আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা গত সপ্তাহে যে আমরা পড়েছিলাম বাবুল ওয়াকালাতি ওয়াশ শারিকাতি, সেই অধ্যায়টাই আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আমরা ওয়াকালা অর্থাৎ এজেন্ট নিযুক্ত করা সম্পর্কে আমরা পড়েছিলাম এবং শারিকার ব্যাপারে হালকা কিছু বলেছিলাম যে সকল প্রকার শারিকা বৈধ, সকল প্রকার পার্টনারশিপ বৈধ। ফাদাখালা ফি হাদা, অতবার শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, ফাদাখালা ফি হাদা এর অন্তর্ভুক্ত হলো শারিকাতুল আইনানি ওয়াহিয়া আইয়াকুনা ফি কুল্লিন মিনহুমা মালুন ওয়া আমাল। কওলুহু আইয়াকুনা মিন কুল্লিন মিনহুমা মালুন ওয়া আমাল আই ইয়াশতারিকা রাজুলানি বিমা আলাইহিমা আলা আন ইয়া'মালা ফিহিমা বিআবদানিহিমা ওয়ার রিবহু বাইনাহুমা। আর এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ বৈধ শরিকানার মধ্যে অন্তর্ভুক্ত হলো শারিকাতুল আইনান, যৌথ মূলধন ও শ্রমভিত্তিক শারিকানা। এই অংশীদারিত্বে উভয়ই শ্রম ও মূলধন দিয়ে থাকে। শারিকাতুল আইনান এই অংশীদারিত্বে উভয় পক্ষই শ্রম ও মূলধন দিয়ে থাকে। শারিকাতুল মুদারাবা বিআন ইয়াকুনা মিন আহাদিহিমা আল মাল ওয়া মিন আল আখারি আল আমাল। কওলুহু বিআন ইয়াকুনা মিন আহাদিহিমা আল মাল ওয়া মিন আল আখারি আল আমাল আই আন ইয়াদফা'a শাখসুন মালাহু ইলা আখার ইয়া'মালু ওয়া ইয়াত্তাজিরু লাহু ফিহি আলা আন মা হাসালা মিন আর রিবহি বাইনাহুমা হাসাবা মা ইয়াশতারিতানিহি ওয়াল খাসারাতু তাকুনু আলাল মাল। শারিকাতুল মুদারাবা, এই শারিকানায় একজন মূলধন দেয়, অন্যজন শ্রম দেয়। লেখকের কথা, একজন মূলধন দিবে, অন্যজন শ্রম দিবে, অর্থাৎ একজন অন্যজনকে তার সম্পদ দিবে, সে এই সম্পদ দিয়ে কর্ম করবে, ব্যবসা করবে, এই শর্তে যে যেটা লাভ হবে তা তারা যা তারা লাভ করবে তা তাদের মধ্যে বন্টন হবে, আর ক্ষতি বহন করা হবে সম্পদ হতে, যে মূলধন আছে তা থেকে। শারিকাতুল উজুহ বিমা ইয়াখুযানি বিউজুহিহিমা মিনান নাস। কওলুহু বিমা ইয়াখুযানি বিউজুহিহিমা মিনান নাস আই ইয়াশতারিকু ইসনানি ফিমা ইয়াশতারিয়ানি বিজাহিহিমা ওয়াসিকাতিত তুজ্জারি বিহিমা মিন গায়রি আন ইয়াকুনা লাহুমা রা'সু মাল আলা আন্নামা ইশতারায়া বাইনাহুমা নিসফাইনি আও সালাসান ওয়া নাহওয়া যালিকা। শারিকাতুল উজুহ, এই শরিকানায় তাদের সম্মান, মর্যাদা, নির্ভরযোগ্যতা এগুলো দিয়ে মানুষের কাছ থেকে তারা যা পারে তা নেবে, অর্থাৎ ব্যবসার জন্য যা করতে পারে। লেখকের কথা, এই শরিকানায় তাদের সম্মান, মর্যাদা, নির্ভরযোগ্যতা দিয়ে যা নেয়, অর্থাৎ অর্থাৎ ব্যবসায়ীদের নির্ভরযোগ্যতার মাধ্যমে তারা যা ক্রয় করেছে তাদের কোনো মূলধন নেই, মূলত তাদের নির্ভরযোগ্যতা দিয়ে তারা বিভিন্ন বিষয়ে অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে নেয়। তারা এই শর্তে চুক্তি করে যে তাদের ক্রয়কৃত সম্পদ তারা 2, 3 বা এই ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত করা হবে। শারিকাতুল আবদান বিআন ইয়াশতারিকা বিমা ইয়াকতাসিবানি বিআবদানিহিমা মিনাল মুবাহাতি মিন হাশিশিন ওয়া নাহবিহি ওয়া মা ইয়াতাকাব্বালানিহি মিনাল আমাল। কওলুহু বিআন ইয়াশতারিকা বিমা ইয়াকতাসিবানিহি বিআবদানিহিমা ইলা আখিরিহি আই আন ইয়াশতারিকা ইসনানি আও আকসার ফিমা ইয়াকতাসিবুনাহু বিআইদিহিম মিনাল মুবাহি কাল হাতাবি ওয়াল হাশিশি ওয়াস সাইদি ওয়া নাহবিহা ওয়া কাযা
ما يتقبلانه من أعمال الآخرين كأن يشترك في البناء أو التجارة ونحوها. عن أبي عبيدة عن أبي عبيدة بن عبد الله ابن مسعود عن أبيه قال: اشتركت أنا وعمار وسعد يوم بدر فجاء سعد بأسيرين ولم أجي أنا وعمار بشيء. أخرجه أبو داود والنسائي وابن ماجه في سنده انقطاع فأبو عبيدة لم يسمع من أبيه। শারিকাতুল আবদান অর্থাৎ যখন দুই ব্যক্তি তাদের শারীরিক শ্রমের মাধ্যমে অর্জিত আয়ের ভিত্তিতে শরিক হয়, অর্জিত যে সব বিষয় তারা অর্জন করতে পারে, ইনকাম করে, সেগুলোর বিষয়ে তারা শরিক হয়। যেমন মুবাহ জিনিসপত্র, যেমন কাঠ, ঘাস, শিকার অর্থাৎ শিকার করে পশু পাখি, এবং অনুরূপ কিছু সংগ্রহ করা, বা একসাথে তারা অন্যের কোনো কাজ গ্রহণ করে, যেমন নির্মাণ করা, ব্যবসা করা ইত্যাদি। আবু উবাদা আব্দুল্লাহ বিন মাসউদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আমার ও সাদ বদরের দিন যৌথ উদ্যোগে অংশ নিয়েছিলাম। আমি ও সাদ একত্রে আমরা বদরের যুদ্ধে যৌথ উদ্যোগে অংশগ্রহণ করেছিলাম। সাদ দুজন বন্দী এনেছিল, কিন্তু আমি ও আম্মার কিছুই আনিনি। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ বর্ণনা করেন। এর সনদে বিচ্ছিন্নতা আছে। আবু উবাইদা তার পিতা থেকে কিছু শোনেননি। ওয়াশারিকাতুল মুফাওয়াদাতি ওয়াহিয়াল জামিআতু লিজামিই যালিকা ওয়া কুল্লুহা জাইজা। কওলুহু শারিকাতুল মুফাওয়াদাতি ওয়াহিয়াল জামিআতু লিজামিই যালিকা আই ইউফাউযিদু কুল্লুন মিনাশ শারীকাইনি সাহিবাহু ফি কুল্লি মা তাকাদ্দামা মিন আনওয়া'আশ শারিকা بحيث أن لكل منهما الحق في البيع والشراء والإجارة والاستدانة والعمل إلى آخره، ورأس المال بينهما والربح حسب ما يشترطانه. قوله وكلها جائزة يعني أن جميع أنواع الشركة عقدها عقد جائز، فمتى طلب أحد الشريكين الفسخ ফালাহু যালিকা আল ফাসখা। শারিকাতুল মুফাওয়াদা হলো এই সকল কিছুর সমন্বয়, অর্থাৎ আমরা পূর্ববর্তী যে সকল শারিকা অর্থাৎ যে সকল পার্টনারশিপের কথা আমরা উল্লেখ করেছি, শারিকাতুল আইনান, শারিকাতুল আবদান, শারিকাতুল উজুহ, তো এগুলোর সমন্বয় হলো শারিকাতুল মুফাওয়াদা। তো শারিকাতুল মুফাওয়াদা হলো এই সকল কিছুর সমন্বয়, এগুলো সবই বৈধ। তার কথা অর্থাৎ লেখকের কথা, শারিকাতুল মুফাওয়াদা হলো এই সকল কিছুর সমন্বয়, অর্থাৎ উভয় শরিক পূর্বে উল্লেখকৃত সকল প্রকার অংশীদারিত্বে তার শরিককে ক্ষমতা প্রদান করে। তো এখানে উভয় পক্ষের এই অধিকার থাকে যে বিক্রয়, ক্রয়, ভাড়া, ধার নেওয়া ইত্যাদি কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। মূলধন তাদের দুজনের মধ্যে ভাগাভাগি করা হবে, আর লাভের অংশ পাবে তাদের শর্ত অনুযায়ী। লেখকের কথা, এগুলো সবই বৈধ, অর্থাৎ এই সকল প্রকার অংশীদারিত্বের চুক্তি বৈধ, অর্থাৎ আবশ্যক নয়, এগুলো বৈধ, ওয়াজিব নয়, জায়েজ। যখনই কোনো শরিক চুক্তি বাতিল করতে চায় সে তা করতে পারবে। ওয়ায়ুফসিদুহা ইযা দাখালাহা যুলমু ওয়াল গরারু লিআহাদিহিমা কাআন ইয়াকুনা লিআহাদিহিমা রিবহু ওয়াক্তিন মুআয়্যান ওয়া লিল আখারি রিবহু ওয়াক্তিন আখার আও রিবহু ইহদাস সিলআতাইন আও ইহদাস সাফরাতাইন ওয়া মা ইশবিহু যালিকা।
قوله ويفسدها إذا دخلها الظلم والغرر لأحدهما إلى آخره المراد بالظلم هو التعدي والخيانة لأن كلا منهما أمين مع شريكه والغرر هو الخداع ومنه أن يعين لأحدهما ربحا غير مشاع كأن يقول أعطيك مالي على أن آخذ كل سنة 10,000 أو يختص أحدهما بربح بعض السلع كأن يقول لك ربح الأقمشة ولي ربح العطور أو يختص بربح وقت دون شريكه ونحو ذلك فهذا كله محرم وتبطل به الشركة لأن فيه غررا এই অংশীদারিত্বগুলো নষ্ট হয়ে যাবে যদি এর মধ্যে জুলুম ধোঁকা প্রবেশ করে কোনো এক পক্ষ থেকে অর্থাৎ কোনো এক পক্ষ থেকেই যদি কোনো জুলুম বা ধোঁকা প্রবেশ করে তবে এই অংশীদারিত্ব নষ্ট হয়ে যাবে যেমন কোনো একজনের জন্য নির্ধারিত সময়ে লাভ পাওয়া আর অন্যজনের জন্য অন্য সময়ে লাভ পাওয়া অন্য সময় যে লাভ হবে ব্যবসায় সেটা তারা চাইবে অথবা কোনো দুই পক্ষের একটি লাভ পাওয়া কোনো দুই পণ্যের একটি লাভ পাওয়া অথবা দুটি সফরের একটি লাভ পাওয়া অর্থাৎ দুইটা ব্যবসায়িক সফর করে ব্যবসায়িক সফরে যে লাভ পাওয়া যায় সেই লাভের দাবি যদি তারা করে যে ওই সফরের লাভ আমি পাবো আর এই সফরের লাভ তুমি পাবে আরও এই ধরনের যত বিষয় আছে এই ধরনের যদি বিভিন্ন চুক্তি করে বিভিন্ন কথা তারা বলে যে আমি এই অংশ পাবো তুমি অংশ পাবা ব্যবসায়ের পুরো ব্যবসায়ের অংশ না কোনো একটা পণ্যের কোনো একটা সময়ের তাহলে সেক্ষেত্রে এই শর্ত করলে ব্যবসায়ী যে এই যে অংশীদারিত্বের চুক্তি এটা বাতিল হবে লেখকের কথা এই অংশীদারিত্বগুলো নষ্ট হয়ে যাবে যদি এর মধ্যে জুলুম ধোঁকা প্রবেশ করে কোনো এক পক্ষ থেকে এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে সীমালঙ্ঘন ও খেয়ানতকে কারণ তাদের উভয়ই তার শরিকদারের আমানতদার আর গরার হলো ধোঁকা আর ধোঁকার অন্তর্ভুক্ত হলো কোনো এক পক্ষের জন্য নির্দিষ্ট লাভ নির্ধারণ করা যা ভাগের বাহিরে যেমন এটা বলা যে আমি আমার সম্পদ তোমাকে দিচ্ছি এই শর্তে যে প্রতি বছর আমাকে 10,000 টাকা দিবে অথবা কোনো এক পক্ষ কিছু নির্দিষ্ট পণ্যের লাভ নেয় যেমন যদি এভাবে বলে তুমি কাপড়ের লাভ পাবে আর আমি আতরের লাভ পাবো অথবা যদি শরিক কোনো সময়ের একমাত্র অংশীদার হয় কোনো সময়ের অর্থাৎ বলে যে আমি ঈদের সময় যেই বেচা কেনা হয় তার লাভ পাবো তুমি অন্য সময়ের পাবে উদাহরণস্বরূপ তার শরিককে বাদ দিয়ে থাকে এগুলো সবই হারাম এবং শরিকানাকে বাতিল করে দেয় কারণ এর মধ্যে ধোঁকা আছে কামা ইউফসিদু যালিকাল মুসাকাতা ওয়াল মুজারাআতা قال رافع بن خديج كان الناس يؤاجرون على عهد رسول الله صلى الله عليه وسلم ما على الماذيانات وأقبال الجداول وشيء من الزرع فيهلك هذا ويسلم هذا ويهلك هذا ولم يكن للناس كراء إلا هذا فلذلك زجر عنه فأما شيء معلوم مضمون فلا بأس به قالوا كما يفسد ذلك المساقات والمزارعة أي أن المساقات والمزارعة تفسد إذا دخلها الظلم والغرر كما تفسد الشركة ومن ذلك ما جاء في حديث رافع بن خديج حيث كان صاحب الأرض يجري عقد المساقات أو المزارعة على أن له
মা ইয়ানতুজু মিনাল আরদি মিন হাযিহিল জিহা ওয়াল বাকি লিল আমিলি ওয়াল গালিবু আন্না মা ইউহাদ্দিদু ইয়াকুনু আরদান তাইয়িবাতাল ইনতাজ ওয়া ইয়াকুনু ফিহা আল মাহসুল আকসারা ওয়া হুনা ইয়াহসুলু গরার وكذا لو قال زارعتك على أن لي ما يحصل من نصف الأرض الشرقي ولك الغربي فهذا لا يجوز لأن لأنه قد يسلم الشرقي من الآفة ويتلف الغربي أو العكس فيحصل ضرر ونزاع فالمزارعة والمساقات الجائزة هي التي يدخلان فيها على أن لصاحب الأرض أو المزرعة وللعامل جزءا مشاعا من المحصول كالنصف أو الثلث أو الربع من جميع الأرض أخرجه البخاري ومسلم واللفظ له وقوله المادينات هي مجاري الماء وقوله أقبال الجداول هي حافات الجداول وهي أماكن تكون أجود في المحصول لقربها من الماء যেমনভাবে এই মুসাকা ও মুদারাবা ও মুজারাআ চুক্তিকে বাতিল করে দেয়। রাফি বিন খাদিজ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে লোকেরা পানির ঝর্ণার পার্শ্ববর্তী অংশ, খালের অগ্রভাগের ভেজা অংশ ও ক্ষেতের অন্যান্য সুবিধা নেওয়ার শর্তে বর্গা দিতেন। এতে কখনো কখনো এক অংশ নষ্ট হতো, অন্য অংশ ভালো থাকতো। আবার কখনো কখনো এক অংশ ভালো থাকতো, অপর অংশ নষ্ট হতো। লোকেরা শুধু এইভাবেই বর্গা চাষের চুক্তি করত। এ কারণেই তাদেরকে এ থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু যদি নির্দিষ্ট পরিমাণের বিনিময়ে বর্গা দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই। তার কথা, যেমনভাবে এটা মুসাকা ও মুজারাকে বাতিল করে দেয়, অর্থাৎ বর্গা চাষের যে চুক্তি হয় বা যে এখানে যে পার্টনারশিপ হয় তাকে বাতিল করে দেয়, অর্থাৎ মুসাকা ও মুজারা চুক্তিকে জুলুম ও ধোঁকা বাতিল করে দেয়, যেমনভাবে অনন্য শরিকানাকেও তা বাতিল করে। আর যেমনটি রাফি বিন খাদিজের হাদিসে বর্ণিত হয়েছে যে জমির মালিক বর্গা চাষের চুক্তি এভাবে করত যে ওই ফসলগুলো পাবে যা অমুক পাশের জমিনে ফলবে, আর বাকি পাশের যে অংশ আছে তা কর্মচারী পাবে। আর অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হতো যে জমির মালিক যা নির্ধারণ করে তা ভালো জমি, এই জমিতে ফসল বেশি পাওয়া যায়, আর এখানেই ধোঁকা আছে। এভাবেই সে যদি বলে, আমি তোমাকে বর্গা দিলাম এই শর্তে যে আমি পশ্চিম দিকের অর্ধেক জমির ফসল পাবো আর তুমি পূর্ব দিকের ফসলের জমি পাবে, তবে এটা বৈধ নয়। কারণ পশ্চিম দিকে জমি বিপদাবাদ রোগবালাই থেকে রক্ষা পেতে পারে, আর পূর্ব দিকের জমি বিনষ্ট হতে পারে অথবা এর বিপরীত হতে পারে, তখন ক্ষতি হবে ও বিবাদ সৃষ্টি হবে। মুজারা মুসাকা অর্থাৎ বর্গা চাষ বৈধ, যেটা এভাবে হয় যে জমির মালিককে ও কর্মচারীকে ফসলের নির্দিষ্ট অংশ দিতে হবে, যেমন অর্ধেক বা 1/3 বা 1/4 এভাবে দিতে হবে। রাফি বিন খাদিজের হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেন এবং শব্দ মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল মাদিয়ানাত, তা হলো যে স্থানে পানি প্রবাহিত হয়, এবং তার বাণী আকবালুল জাদাবিল
তা হলো খালের পার। এগুলো এমন স্থান যেখানে ফসল সবচেয়ে ভালো হয়, কারণ তা পানির কাছে থাকে। وعامل النبي صلى الله عليه وسلم أهل خيبر بشطر بشطر ما يخرج منها من ثمر أو زرع متفق عليه. فالمساقات على الشجر بأن يدفعها للعامل ويقوم عليها بجزء مشاع معلوم من الثمرة. أخرجه البخاري ومسلم عن ابن عمر. وهذا الحديث دليل على جواز المساقات والمزارعة أيضا. قوله فالمساقات على الشجر بأن يدفعها للعامل ويقوم عليها إلى آخره. فالمساقات هي دفع شجر مغروس أو غير مغروس مع أرض إلى من يغرس فيها ويقوم بسقيه وما يحتاج إليه حتى تثمر، ويكون للعامل جزء مشاع من ثمر ذلك الشجر والباقي لمالكه. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারবাসীদের উপর খয়বারবাসীদের উৎপন্ন ফসলের আধা আধি শর্তে খয়বরের জমি বর্গা দিয়েছিলেন। বুখারী ও মুসলিম। মুসাক্কা হলো গাছের সাথে সম্পর্কিত বর্গা। তা হলো শ্রমিককে এই শর্তে গাছের দায়িত্ব হস্তান্তর করা যে সে গাছের দেখভাল করবে, নির্দিষ্ট অংশ ফল পাওয়ার শর্তে। এই হাদিসটি বুখারী ও মুসলিম ইবনে ওমর থেকে বর্ণনা করেন। এই হাদিস মুসাক্কা ও মুজারাআহ বৈধ হওয়ার পক্ষে দলিল। লেখকের কথা, মুসাক্কা হলো গাছের সাথে সম্পর্কিত বর্গা। তা হলো শ্রমিককে এই শর্তে গাছের দায়িত্ব হস্তান্তর করা যে সে গাছের দেখভাল করবে। মুসাক্কা হলো রোপণকৃত গাছ হস্তান্তর করা বা রোপণ করা হয়নি এমন গাছ হস্তান্তর করা তার কাছে, যে তা রোপণ করবে, তাতে পানি দেবে এবং ফল ধরা পর্যন্ত ওই সকল কাজ করবে যা দরকার। ওই গাছের ফলের নির্দিষ্ট অংশ শ্রমিক পাবে, বাকি অংশ মালিক পাবে। ওয়াল মুজারাআতু বিআন ইয়াদফা'আল আরদা লিমান ইয়াজরাউহা বিজুজইন মুশা'ইন মা'লুমিন মিন আয-যার'i ওয়া আলা কুল্লিন মিনহুমা মা জারাতিল 'আদাতু বিহি। ক্বালুহু ওয়াল মুজারাআতু বিআন ইয়াদফা'আল আরদা লিমান ইয়াজরাউহা فالمزارعة مشتقة من الزرع وهي شرعا دفع أرض وحب لمن يزرعه ويقوم عليه. قوله وعلى كل منهما ما جرت العادة به أي على كل من العامل والمالك ما جرت العادة أن يكون عليه. فمثلا على العامل حرث الأرض وتسويتها والسقي ونحو ذلك، وعلى المالك الماكينة والبذور ونحو ذلك. আর মুজারাআ হলো জমিন তাকে দিয়ে দেওয়া যে তা চাষাবাদ করবে নির্দিষ্ট অংশের ফসল পাওয়ার বিনিময়ে। লেখকের কথা, জমি তাকে দিয়ে দেওয়া যে তা চাষাবাদ করবে। মুজারাআ শব্দটি উৎপত্তি জারউন শব্দ থেকে হয়েছে। শরিয়াতে মুজারাআ হলো জমি ও শস্য তাকে প্রদান করা যে তা চাষ করবে ও দেখভাল করবে। লেখক বলেন, প্রত্যেকেই প্রচলন অনুযায়ী তাদের কাজ করবে। লেখকের কথা, প্রত্যেকেই প্রচলন অনুযায়ী তাদের কাজ করবে, অর্থাৎ মালিক ও কর্মচারী সেই কাজগুলো করবে যা প্রচলিত। উদাহরণস্বরূপ, কর্মচারী জমি চাষ করবে, জমি সমান করবে, গাছে পানি দিবে, এ ধরনের কাজ করবে। আর মালিক
মেশিনারি, বীজ এগুলো প্রদান করবে। ওয়াশশারতুল্লাযী লা জাহালাতা ফীহি ওয়ালাউ দাফআ দাব্বাতান ইলা আখার ইয়া'মালু আলাইহা ওয়া মা হাসালা বাইনাহুমা জাযা। ক্বালুহু ওয়াশশারতুল্লাযী লা জাহালাতা ফীহি আই ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আই ইউশাররিতা শারতান মা'লুমান লাইসা ফীহি জাহালাতুন ওয়ালা গরার। ক্বালুহু ওয়ালাউ দাফআ দাব্বাতান ইলা আখার ইয়া'মালু আলাইহা يعني إذا أعطاه دابة أو سيارة وقال لك نصف أو ثلث ما يحصل منها فإنه يجوز ذلك। আর ওই শর্ত করা যাতে কোনো অজ্ঞতা নেই, অর্থাৎ এ সকল যে পার্টনারশিপ আছে তাতে এমন শর্ত করতে হবে যাতে কোনো অজ্ঞতা নেই। লেখকের কথা, আর ওই শর্ত করা যাতে কোনো অজ্ঞতা নেই, অর্থাৎ প্রত্যেকেই নির্দিষ্ট জ্ঞাত শর্ত করতে পারবে যাতে অজ্ঞতা অথবা ধোঁকা নেই। লেখক বলেন, যদি কেউ কোনো বাহন অন্যকে কাজ করার জন্য দেয় এবং যা উপার্জন হয় তা ওই দুইজন ভাগ করে নেয় তবে তা বৈধ। লেখকের কথা, যদি কেউ কোনো বাহন অন্যকে কাজ করার জন্য দেয়, অর্থাৎ যদি কেউ কাউকে কোনো বাহন বা গাড়ি কাজ করার জন্য দেয় এবং বলে যা ইনকাম হবে, এখান থেকে যা উপার্জন হবে তার অর্ধেক বা 3/1 তুমি পাবে, এ ধরনের চুক্তি বৈধ। তো এখানে আমাদের এই যে পার্টনারশিপ এর অধ্যায় শেষ। এখন আমাদের অন্য একটি অধ্যায় শুরু। এখানে বাবু ইহয়া ইল মাওয়াত, মৃত ভূমি জীবিত করা বিষয়ক অধ্যায়। ওয়াহিয়াল আরদুল বাইরাতু আলাতি লা ইউ'লামু লাহা মালিক ফামান আহইয়াহা বিহাইতিন আও হাফরি বি'রিন আও ইজরা'i মাইন ইলাইহা আও মান'i মা লা তুজরা'ু মা'হু মালাকাহা বিজামি'i মা ফিহা ইল্লা আল মা'আদিন আয-যাহিরা লিহাদিস ইবনে উমর মান আহইয়া আরদান লাইসাত লিআহাদ ফাহুয়া আহাক্কু বিহা, রাওয়াহুল বুখারী। ক্বালহু আল আরদুল বাইরা আই আল্লাতী লা আসারা লিজিরাআতিন ফিহা ওয়ালা ইমারা। ক্বালহু আও মান'i মা লা তুজরা'ু মা'হু আই কামা বিইসলাহিল আরদি কাআন ইয়াজিদা ফিল আরদি মা'আন মুমতাদ্দান মিন বাহর আও নাহর ফায়াহজিজু বাইনাহা ওয়া বাইনাল বাহরি ওয়া আওয়ান নাহর আও ইয়াজিদু ফিহা সুখুরান ফায়ানকুলুহা ওয়া নাহওয়া যালিকা। ক্বালুহু ইল্লাল মাআদিন আয-যাহিরা আই জামিউল মাআদিন আল্লাতী তুজাদু দাখিলাল আরদ মিন মিলহিন আও নুহাসিন আও নিফতিন ওয়া নাহবিহা لا تملك بالإحياء لأنها معادن عامة ينتفع بها جميع الناس. ولحديث أبيض بن حمال أنه وفد إلى رسول الله صلى الله عليه وسلم فاستقطعه الملح فقطع له فلما أن ولى قال رجل من المجلس أتدري ما قطعت له؟ إنما قطعت له الماء العذب. قال فانتزعه منه. أخرجه أبو داود والترمذي وابن ماجه وقال الترمذي حديث غريب. هذا الحديث في البخاري من حديث عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال من أعمر أو عمر أرضا ليست لأحد فهو أحق بها. قال عروة قضى به عمر رضي الله عنه في خلافته. وأخرجه مالك عن سالم بن عبد الله
عن أبيه عن عمر بن الخطاب من قوله وأخرجه البخاري تعليقا في باب من أحيا أرضا مواتا মৃতভূমি জীবিত করা বিষয়ক অধ্যায়। মৃতভূমি হলো অনাবাদি ভূমি যার কোনো মালিক জানা যায় না। তাই যে এই ভূমি ঘেরার মাধ্যমে, কূপ খননের মাধ্যমে, পানি প্রবাহের মাধ্যমে অথবা সেগুলো দূর করার মাধ্যমে যা থাকলে চাষ হয় না, এভাবে সে এই জমি জীবিত করবে, সে এই জমির মালিক এবং এতে যা আছে সব কিছুর মালিক হবে। তবে প্রকাশ্য যে খনি বা মিনারেল আছে তা ব্যতীত। ইবনে ওমরের হাদিসে আছে যে কোনো ভূমি জীবিত করবে যা কারো না, তবে সে এই ভূমির সবচেয়ে বেশি হকদার। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। লেখকের কথা, আল আরদুল বাইরা অর্থাৎ যে জমিতে চাষাবাদ বা নির্মাণের কোনো চিহ্ন নেই। লেখকের কথা, সেগুলো দূর করা যা থাকলে চাষাবাদ হয় না, অর্থাৎ জমিন সংস্কার করা। যেমন ওই ভূমিতে সমুদ্র বা নদীর পানি এসে যায়, যদি এসে যায় অতঃপর সেই পানি এবং জমির মাঝে অন্তরায় সৃষ্টি করে, জমিকে রক্ষা করে, অথবা সেই জমিতে যদি পাথর থাকে এবং সে তা সরিয়ে ফেলে, এ ধরনের অন্যান্য কাজ করে থাকে, অর্থাৎ সে এই কাজগুলোর মাধ্যমে সে ওই জমির মালিক হতে পারবে। লেখকের কথা, তবে প্রকাশ্য মিনারেল বা খনি ব্যতীত, অর্থাৎ সকল প্রকার খনি যা জমিনের মধ্যে থাকে, যেমন লবণ, তামা, পেট্রোল, এগুলোর মালিকানা ভূমি জীবিত করার মাধ্যমে পাওয়া যায় না, কারণ তা সাধারণ খনিজ যা দ্বারা সকল মানুষ উপকৃত হবে। আরাবিয়াদ বিন হাম্মালের হাদিসে আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তিনি তার কাছে লবণের অধিকার চেয়েছিলেন, লবণের আধার চেয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা দেন। কিন্তু যখন সে চলে গেল, মজলিসের একজন বলেছিল, আপনি কি জানেন যে আপনি তাকে কি দিয়েছেন? আপনি তাকে প্রবাহিত পানির মতো জিনিস দিচ্ছেন, অর্থাৎ যেটা প্রবাহিত পানি, এটা যেমন কাউকে দেয় না কেউ, সে তেমন জিনিসই আপনি তাকে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে তা ফিরিয়ে নেন। বিষয়টি আবু দাউদ, তিরমিজি ও ইবনু মাজাহ বর্ণনা করেন। তিরমিজি বলেন হাদিসটি হাসান গরীব। আর ওই হাদিসটি যে কোনো ভূমি জীবিত করল যা কারো না, তবে সে এই ভূমির সবচেয়ে বেশি হকদার, এই হাদিসের ব্যাপারে বলা হচ্ছে। এই হাদিসটি বুখারী বর্ণনা করেন, যা উরওয়া থেকে আয়েশা থেকে বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো জমি জীবিত করলো যার কোনো মালিক নেই, সে ওই জমির সবচেয়ে বেশি হকদার। উরওয়া বলেন, এই বিধানই ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে দিয়েছিলেন। হাদিসটি ইমাম মালিক সালেম বিন আবদুল্লাহ থেকে তার পিতা থেকে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেন, তার বক্তব্য থেকে। বুখারী তালিক হিসাবে হাদিসটি বর্ণনা করেন এই অধ্যায়ে, মান আহইয়া আরদান মাওয়াতান ওয়া ইযা তাহাজ্জারা মাওয়াতান বিআন আদারা হাওলাহা আহজারান আও হাফারা বি'রান লাম ইয়াসিল ইলা মাইহা আও উকতিয়া আরদান ফাহুয়া আহাক্কু বিহা ওয়ালা ইয়ামলিকুহা হাত্তা ইউহয়িহা বিমা তাকদ্দামা। قوله إذا تحجر مواتا بأن أدار حولها أحجارا إلى آخره، ومثله لو وضع ترابا أو حائطا غير منيع، وكذا لو حفر بئرا ولم يصل إلى الماء فلا يملكها بذلك، وإنما يملكها إذا أحياها بما تقدم ذكره وهو أحق بها من غيره
ওয়াকাদা ওয়ারাসাতুহু লিহাদিসি আসমার ইবনি মুদাররিস রাদিয়াল্লাহু আনহু আনা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبق إلى ما لم يسبقه إليه مسلم فهو له أخرجه أبو داود وقال ابن حجر في الإصابة إسناده حسن قوله أو اقطع أرضا فهو أحق بها والمراد بالإقطاع هو منح الحاكم فإذا كانت الأراضي بورا وخشي الحاكم أن يحصل فيها منافسة أو شجارا أو ضررا فإنه يمنع إحياءها إلا بإذنه فعندئذ من أراد منها شيئا فإنه يطلبه من الإمام فإذا منحه فتسمى منحته إقطاعا ويكون المقطع أحق بها ولكن لا يملكها حتى يحييها بما تقدم ودليل جواز الإقطاع حديث وائل بن حجر أن النبي صلى الله عليه وسلم أقطعه أرضا بحضرموت أخرجه أبو داود والترمذي وقال حسن صحيح ولحديث أبيض بن حمال المتقدم যদি অনাবাদি জমি শক্ত হয়ে যায় কিন্তু কেউ সে জমিকে ঘিরে রাখে পাথর দিয়ে অথবা কূপ খনন করে কিন্তু পানি পর্যন্ত না পৌঁছায় অথবা তার জন্য জমি নির্ধারণ করা হয় তবে সে ওই জমির অধিক হকদার কিন্তু সে ওই জমির মালিক হবে না যতক্ষণ না সে ওই জমিকে আবাদের যোগ্য করবে লেখকের কথা যদি অনাবাদি জমি শক্ত হয়ে যায় এবং কেউ যদি ওই জমি পাথর দিয়ে ঘিরে রাখে এভাবেই যদি মাটি দিয়ে ঘিরে রাখে বা দেয়াল দিয়ে রাখে এভাবেই যদি কোনো কূপ খনন করে কিন্তু পানি না পায় কূপ খনন করছে কিন্তু পানি বের হয়নি কূপে তবে সে এর দ্বারা ওই জমির মালিক হবে না বরং সে ওই জমির মালিক হবে যদি সে ওই জমিকে আবাদযোগ্য করে যেমনটা পূর্বেই বলা হয়েছে কিন্তু সে এই জমির অধিক হকদার এভাবে তার বংশধরেরা এই জমির অধিক হকদার যেমনটি আসমার বিন মুদাররিস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো জিনিসের কাছে সর্বপ্রথম পৌঁছায় যার কাছে কোনো মুসলিম আগে পৌঁছায়নি তা তারই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন ইবনে হাজার আল ইসাবায় বলেন এর সনদ হাসান লেখকের কথা অথবা তার জন্য জমি নির্ধারণ করা হয় তবে সে ওই বিষয়ের অর্থাৎ ওই জমির অধিক হকদার ইকতা বলতে এখানে শাসকের দান বোঝানো হয়েছে যদি জমিন অনাবাদি হয় এবং শাসক আশঙ্কা করে যে ওই জমি নিয়ে বিবাদ হবে অথবা ক্ষতি হবে তবে সে অনুমতি ব্যতীত ওই জমি আবাদযোগ্য করতে নিষেধ করবে তখন যে ওই জমি চাইবে সে ইমামের কাছে চাইবে আর যখন ইমাম তাকে ওই জমি দিবেন তখন এই দেওয়াকে ইকতা বলা হয় যাকে দেওয়া হবে সে এই জমি পাওয়ার অধিক হকদার হবে কিন্তু এই জমিকে চাষের উপযুক্ত না করা পর্যন্ত সে মালিক হবে না যেমনটা পূর্বে বলা হয়েছে
আর এইভাবে জমি দেওয়ার দলিল হলো ওয়াইল ইবনু হুজরের হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারামাউতে একটি জমি তাকে দিয়েছিলেন। হাদিসটি আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেন। তিনি বলেন হাদিসটি হাসান সহিহ। আর এই বিষয়টি পূর্বে বর্ণিত আবিয়াদ বিন হাম্মালের হাদিস দ্বারাও প্রমাণিত হয়। অর্থাৎ জমি যে দেওয়া যায়, শাসকরা একজনকে জমি দিতে পারে, রাষ্ট্রের যে জমি আছে যেগুলো এখনো ভাগ বটরা হয়নি, মানুষের অধীনে নেই, সেগুলো দিতে পারে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।